প্লেস অফ অকারেন্স। সো এটা ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি এবং ক্রাইম সিন হিসেবে আমাদের পর্যাপ্ত সদস্যরা সিআইডি বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে। সো এই মুহূর্তে কেউ সেখানে আমি স্পেসিফিক জানতে চাচ্ছি আমি এখানে যেতে পারবো কিনা। আপনি আমার সাথে উত্তেজিত হবেন না। না উত্তেজিত আমি নই, আপনি বুঝতে পারছেন না। আমি আপনার সাথে যাচ্ছি যে আপনি স্পেসিফিক আমাকে বলবেন। ক্রাইম সিনের কাজ ভাই আই হার্ড ইট। আমি এটা শুনেছি, আপনি আমাকে শুধু এইটুকু বলবেন আমি অত্যন্ত অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখানে কেউ অ্যালাউড না, নোবডি ইজ অ্যালাউড টু গো। ঠিক আছে, শুনেন এখানে কথা বলুন। আপনার আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, আমি তো কেউ না, আমি একজন বিশিষ্ট এই দলের মহাসচিব। এটা আমার অফিস, কেন্দ্রীয় অফিস, এটা আমাদের প্রপার্টি। অবশ্যই আমরা অস্বীকার করছি না। আপনি শোনেন আমার কথা, আগে শোনেন। আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। আমি একদম ওইভাবে কথা বলছি ঠান্ডা মাথায়। আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি। ফাইন দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনারা শুনেন, আর জানেন স্যার একটু এইদিকে স্যার আলমগীর ভাই, আপনারা বুঝতে পেরেছেন যে আই ওয়াজ নট অ্যালাউড। আমাকে আমি পার্টির মহাসচিব, আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না এবং তারা যে কথাগুলো বলছে সর্বব্য মিথ্যা। আমাদের ওখানে কোনো আপনার বিস্ফোরক ছিল না, নাথিং ওয়াজ দেয়ার, এবং তারা নিজেরা ক্যারি করেছে কালকে রাত্রে ব্যাগে করে। আপনারা সেগুলো দেখেছেন মিডিয়া করে। এখন তারা বলছে সব কিছু তারা দিয়েছে, আপনার কোনো বোমা মাত্র মারা নেই, কোথাও কেউ করে নেই, না নবডি ডিড। এবং আমরা এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপিকে মেলাইন করার জন্য আমাদের 10 তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ, সেই সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়ার জন্য এটা সরকারের হীন পরিকল্পনা, চক্রান্ত, গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য। আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আমি যেতে না পারি, তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতারা কর্মীরা তারা কাজ করবে? একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে সে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। এখন একজন মহাসচিব সেটা অফিসেই যেতে না পারে, তাহলে কি অবস্থায় আপনারা আছে? এই কথা বলবেন আপনারা, যদি না পারে তাহলে এটা সম্ভব না। এখানে গণতন্ত্র তো দূরের কথা, এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্ত দেশে বাস করছে না, এটাই প্রমাণিত হচ্ছে।